তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করব, তুমি ডাকলে আমি সেখানে আসব, তুমি কথা বললে আমি চুপ থাকবো। এই ধরনের সেন্টেন্স গুলো অর্থাৎ এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে ইংরেজিতে সুন্দরভাবে করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। আমরা যখন ঠিক এরকম সেন্টেন্স আমরা বলতে যাই তখন আমরা দেখব তুমি চাইলে, তুমি ডাকলে, হ্যাঁ তুমি কথা বললে। আমরা ইংরেজিতে বলার সময় একটি সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করব। এটা হচ্ছে তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করব, আরেকটা কি তুমি ডাকলে আমি সেখানে আসবো। তো তুমি কথা বললে আমি চুপ থাকবো। অর্থাৎ এই ধরনের বাক্যগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব। এখন প্রথমটা হচ্ছে তুমি চাইলে। তুমি চাইলে অর্থাৎ এখানে কিন্তু একটা কি আছে, কন্ডিশন আছে, শর্ত আছে। তুমি চাইলে, হ্যাঁ তুমি চাইলে, ইফ ইউ ওয়ান্ট তুমি চাইলে। এখন এটা কি তুমি ডাকলে, ডাকা ইংরেজি কি ইফ ইউ কল, অর্থাৎ কল মানে হচ্ছে ডাকা। ইফ ইউ কল, ওকে। তাইলে আমরা আগে এটা করে ফেলি, আমি তোমাকে সাহায্য করব, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাইলে আমি তোমাকে সাহায্য করব কি আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। তাহলে কি হলো, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করব, ওকে। ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ। সো এখন দেখি তুমি ডাকলে আমি সেখানে আসবো, তুমি ডাকলে আমি সেখানে আসবো, অর্থাৎ আমি আসবো। তো ইফ ইউ কল মি হবে এখানে, অর্থাৎ এখানে কিন্তু তুমি আমাকে ডাকলে কিন্তু বলা হয়নি, তবুও এটা কিন্তু ইফ ইউ কল মি হবে। ইফ ইউ কল মি আমি সেখানে আসবো, এটাও কিন্তু ফিউচার ইনডিফিনিট। আই উইল কাম দেয়ার, আমি সেখানে আসবো। তো এখন কথা হচ্ছে তুমি কথা বললে আমি চুপ থাকবো, সো আপনারা এই বাক্য দিয়ে আপনার ব্রেনকে টেস্ট করুন, আপনারা ট্রান্সলেট করার চেষ্টা করুন। তুমি কথা বললে আমি চুপ থাকবো। তো এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।